আসসালামু আলাইকুম সবাইকে। আমি কিন্তু চলে আসলাম শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের দ্বিতীয় পর্ব নিয়ে। আমি কিন্তু প্রথম পর্ব ছেড়েছি। প্রথম পর্বে আমি বাহিরের দৃশ্যটা দেখিয়েছি আপনাদেরকে। আজকে দেখাবো ভিতরের অংশটা। মসজিদের ভিতরের অংশটা কিন্তু দারুণ অসাধারণ ছিল, দেখার মতো। তো আপনাদের নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন, আর সুন্দর একটা কমেন্টস করে দিবেন। আমি কিন্তু উৎসাহ পাবো তাহলে। তো যাই হোক, এখানে ঢুকতে আমার কিন্তু প্রথমে ইমেল আর মোবাইল নাম্বার দিয়ে ঢুকতে হয়েছিল। আর অনেক বেশি সিকিউরিটিও ছিল এখানে। তো আমি যে টাইমটায় এসেছি সেই টাইমটায় দর্শনার্থী খুব কমই ছিল। আর এখানে এত সুন্দর সুন্দর পরিবেশ ছিল, সব কিছু নামাজের জন্যই ব্যবস্থা করা হয়েছে। আর দরজা জানালা এগুলো দেখে আমি না মনে মনে ভাবছিলাম আমি কি কোনো রাজপ্রাসাদে ঢুকেছি কি না। শুনেছি আগের দিনে রাজপ্রাসাদটা ঠিক এরকমই ছিল, বিশাল বড় জায়গা নিয়ে, আর দরজা জানালা এরকম ছিল। তো অনেক আমি ড্রামাতেও দেখেছিলাম, তাই আর কি এটা ভাবতেছিলাম মনে হয় আমি কোনো রাজপ্রাসাদেই ঢুকেছি। তো আমার কাছে কিন্তু অসাধারণ লাগছিল দৃশ্যটা, আপনারা দেখে নিন। এখানে অনেক সুন্দর সুব্যবস্থা ছিল। এই লিফট দিয়ে নিচে যাওয়া হয়, আর নিচে নামাজের সুব্যবস্থা আছে পুরুষদের জন্য, মহিলাদের জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট। তো আমি কিন্তু মহিলাদের ডিপার্টমেন্টের নামাজটা আদায় করে নিয়েছি আলহামদুলিল্লাহ। আমি এই মসজিদটাতে নামাজ পড়ে আমি খুবই হ্যাপি। তো এখানে আমি দাঁড়িয়ে বাহিরের পরিবেশও কিছু দেখছিলাম আর ভিতরের কিছু পরিবেশও দেখছিলাম, আমার কাছে অসাধারণ লেগেছে। তো আপনাদেরকে যে দেখাচ্ছি এই লাইটগুলি কিন্তু অনেক পরিমাণে ছিল। আর ভাবছিলাম রাতে আসলে মনে হয় আরও বেশি সৌন্দর্য উপভোগ করতে পারতাম। তারপর এখানে চলে আসলাম, এটাও মনে হয় নামাজেরই একটা জায়গা বানিয়েছে। তো এখানে কাজ চলতেছে, তো পুরোপুরি কমপ্লিট হয়নি। তো আমি এখানে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর। ঝাড়গুলি তো অসাধারণ সৌন্দর্য ছিল। আর উপরে দেখে নিন কি সুন্দর করে ওরা ডিজাইন করেছে, খুবই সুন্দর একটা জায়গা। তো দেখার মতো পুরোপুরি হলে আমি আবারও একবার এসে ঘুরে যাব, পুরোপুরি কাজটা কমপ্লিট হয়ে গেলে তখন আপনাদের কিন্তু আবারও ভিডিও উপহার দিব। যাই হোক, অসাধারণ একটি মসজিদ উপভোগ করার জন্য আপনাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আর পরিশেষে আবারও আপনাদেরকে অনেক বেশি শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আজকের মতো এখানেই বিদায়। অবশ্যই ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। সকলকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।